দাদারা এই বাবা ছেলে বাসায় যাওয়ার পথে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। বাবা গাড়ি ঠিক করতে থাকে, অন্যদিকে শয়তান তার কালো জাদু করতে থাকে। এইদিকে ছেলেটি প্রজাপতির সাথে খেলতে খেলতে সামনে যেতে থাকে এবং দেখতে পায় সামনে অনেক চকলেট পড়ে আছে। সে চকলেট খেতে খেতে সামনের দিক যেতে থাকে। শয়তান তার বাসার সামনে একটি বিড়ালের বাচ্চা দেখতে পায়। সে বিড়ালের বাচ্চাটিকে কোলে নিয়ে ভেতরে যায়, তারপর তার কালো জাদুর পাত্রে ঢেলে দেয়। এইদিকে ছেলেটির বাবা বাসায় গিয়ে বুঝতে পারে তার ছেলে নেই। সে তার ছেলেকে খুঁজতে বের হয়। সে দেখতে পায় তার ছেলে শয়তানে পরিবর্তন হয়েছে। ছেলেটির বাবা এগুলো দেখতে পায়, সেও জাদু শক্তিশালী ওষুধ খায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ছেলেটি তার বাবার সাথে না পারায় তার কালো জাদুর প্রভাব শেষ হয়ে যায়। দাদারা এই স্বামী স্ত্রী মা ছেলেকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে, তারা গরিব বলে। ছেলে অনেক কান্না করে। ছেলেটির জন্য মা দেখতে পায় তার কাছে অল্প কিছু টাকা আছে। সে ওই টাকা দিয়ে ছেলের জন্য অল্প কিছু খাবার কেনে এবং ছেলের জন্য ভালো পোশাক কেনার জন্য মা অনেক পরিশ্রম করে। মা ওই পরিশ্রম করা টাকা দিয়ে মা তার ছেলের জন্য পোশাক কিনে বাচ্চাকে সারপ্রাইজ দেয়। ছেলেটি আনন্দে তার মাকে জড়িয়ে ধরে। ছেলেটি বাসায় গিয়ে দেখতে পারে তার মা জমানো টাকাগুলো নেই। সে বুঝতে পারে তার ভালো পোশাক কেনার জন্য তার মার পরিশ্রমের টাকা শেষ করেছে। ছেলেটি এগুলো দেখে সেও কাজ করতে থাকে। ছেলেটির পরিশ্রমের টাকা দিয়ে সেও তার মার জন্য পোশাক কিনে সারপ্রাইজ দেয়। মা দেখে অনেক অবাক হয়ে যায়। মা ছেলে এই খুশিতে ঘুরতে যায়। ওই স্বামী স্ত্রী মা ছেলেকে দেখে অবাক হয়ে যায়। মা ছেলে অনেক আনন্দে আইসক্রিম খেতে থাকে। দাদারা এই বিড়ালটি কাঁঠাল দিয়ে পিৎজা তৈরি করবে, চলুন দেখা যাক। বিড়ালটি প্রথমে কাঁঠাল নিয়ে খুব যত্ন সহকারে কাঁঠালের ওয়াগুলো বের করে ভালো করে পিষে নিয়ে ময়দার মাঝখানে খুব যত্ন সহকারে লেগে দেয়। তারপর বিড়ালটি গরম করার জন্য হিটার মেশিনে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর বের করে দেখতে পায় তার পিৎজা তৈরি। দাদারা এই বাচ্চাটি প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে থাকে। এর ফলে বাচ্চাটি অনেক লজ্জায় পড়ে যায়, কারণ তাকে প্রত্যেকবার তার বন্ধুর সামনে অপমান হতে হয়। বাচ্চাটি এগুলো সহ্য করতে না পেরে সে ভেবে নেয় সে সবাইকে দেখিয়ে দিবে। বাচ্চাটি রাত ও দিন কঠোর পড়াশোনা করে এবং ফাইনাল পরীক্ষায় বাচ্চাটি A+ পায়। এগুলো স্যার ও ছাত্ররা দেখে অনেক খুশি হয়। দাদারা এই বাচ্চাটি নদীর পাড়ে শুয়েছিল। তখনই একটি শিয়াল বাচ্চাটিকে দেখতে পেয়ে সামনে যেতে থাকে। এগুলো দূর থেকে বিড়ালটি দেখতে পেয়ে কাছে যায় এবং বিড়াল ও শিয়ালের মধ্যে মারামারি হয়। শিয়াল বিড়ালটির সাথে না পেরে চলে যায়। তারপর বিড়াল বাচ্চাটিকে কোলে তুলে বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে এবং মায়ের মতো করে বিড়াল বাচ্চাটিকে দুধ খাইয়ে দেয়। খাওয়া শেষে বিড়াল বাচ্চাটির সাথে খেলতে খেলতে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। বিড়ালটি বাচ্চাটিকে শুইয়ে দিয়ে চলে যায়। বাচ্চাটি ঘুম থেকে উঠে একা একা খেলতে থাকে। দাদারা এই বিড়ালটি রোজ সকালে মুরগিগুলোকে খেতে দিয়ে রান্নাঘরে যায় রান্না করতে। বিড়ালটি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়ে তেল গরম করে নিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিয়ে খুব যত্নে রান্না করে। রান্না শেষে বিড়ালটি খাবারগুলো বেড়ে নিয়ে খুব মজা করে খায়। খাওয়া শেষে বিড়ালটি তার জমির পাশে দোলনার মধ্যে আরাম করে। দাদারা বিড়ালটির কাজের জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা বিড়ালটি তার বন্ধু কুমিরের সাথে কি করলো? রাস্তায় পড়ে থাকা এই বিড়ালটিকে এই মেয়েটি গাড়িতে করে নিয়ে আসে বাসায় এবং বিড়ালটিকে অনেক যত্ন করে। বিড়ালটি কুমির বন্ধুকে ফোন করে বলে বাসা ফাঁকা আছে, আসো খেলা হবে। বিড়ালটি খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কুমিরকে খেতে দেয়। তারপর কুমিরটিকে মেরে কুমিরটির চামড়া দিয়ে সুন্দর একটি ব্যাগ তৈরি করে দেয় মেয়েটিকে। দাদারা এই কিউট মেয়েটির জন্য অবশ্যই একটি স্যাটটা। দাদারা এই বুড়িমার কাছে দুটি গরু ছিল। সবুজ রঙের গরুটি রোজ বুড়িমাকে দুধ দিত। বুড়িমা জুসগুলো অনেক মজা করে খেত। যখন গরম বাড়ে বুড়িমা এই জুসে গোসল করতো, কিন্তু কালো গরুটি জুস দিত না। তাই বুড়িমা রাগ করে কালো গরুটিকে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। বাজার থেকে একটি নতুন গরু কিনে আনে। বাজার থেকে নিয়ে আসা গরুটি রোজ আমের জুস দিতে থাকে। বুড়িমার উন্নতি দেখে পাশের বাড়ির কাকিমা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একদিন বুড়িমা জমিতে চাষ করতে যায়, তখন শয়তান কাকিটি সবুজ রঙের ঔষধ পানিতে মিশিয়ে দেয়। তারপর ঔষধ মিশানো পানিগুলো গরু দুটি খেয়ে ফেলে। এর ফলে গরু দুটি জুস দেওয়া বন্ধ করে দেয়। এগুলো দেখে বুড়িমা অনেক কান্না করে। দাদারা বুড়িমাটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা গরুর বাচ্চাটি সারাদিন কষ্ট করে গর্ত করে একটি গাছ লাগায়। প্রতিদিন গরুর বাচ্চাটি গাছটিতে পানি দেয়। ধীরে ধীরে গাছটি বড় হয় এবং মিষ্টি মিষ্টি ফল দেয়। একদিন একটি রাগী মহিষ এসে গাছটিকে ভেঙে ফেলে এবং সবগুলো মিষ্টি ফল খেয়ে ফেলে। এগুলো দেখে গরুর বাচ্চাটি অনেক কান্না করে। মহিষটি অনেক বেশি ফল খাওয়ার কারণে বমি করে দেয়। বাছুরটি বলে যেমন কর্ম তেমন ফল। তখন বাছুরটির মা বলে শত্রু হোক বা বন্ধু, অসুস্থদের সবসময় সাহায্য করতে হয়। তখনই মহিষের মা অ্যাম্বুলেন্সে ফোন করে। এগুলো দেখে মহিষ তার ভুল বুঝতে পারে এবং বাছুরও তার মার কাছে ক্ষমা চায়। দাদারা এই অসহায় মহিষটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন।
দাদারা এই কৃষকটি একদিন আজব রকমের ডিম পায়। কিছুদিন পর ওই ডিম থেকে একটি ড্রাগনের বাচ্চা বের হয়। তারপর ড্রাগনটি মুখ থেকে আগুন বের করা শুরু করে। ড্রাগনটির মুখ থেকে বের হওয়া আগুন দিয়ে পুরো গ্রামের রান্না হয়ে যেত। গ্রামের লোকগুলো তাদের রান্না করার জন্য লাইনে দাঁড়ায় এবং কৃষককে টাকা দেয়। এরপর থেকে কৃষকটি অনেক বড়লোক হয়ে যায়। একদিন কৃষকটি লক্ষ্য করে যে ড্রাগনটি খাবার কম খেলে তার মুখ দিয়ে বেশি আগুন বের হয়। এই কারণে ড্রাগনটিকে কৃষকটি খেতে দেয় না। এভাবে কয়েকদিন ড্রাগনটি না খাওয়ার কারণে মারা যায়। দাদারা এই ড্রাগনটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই বুড়িমাটির কাছে দুটো কোবরা ছিল। সাদা কোবরাটি রোজ অনেক হীরা দিত। বুড়িমা হীরাগুলো দেখে অনেক খুশি হয়ে যেত, কিন্তু কালো কোবরাটি হীরা দিত না। তাই বুড়িমা কালো কোবরাটিকে বিক্রি করতে বাজারে নিয়ে গেল এবং বাজার থেকে একটি নতুন কোবরা কিনে আনলো। বাজার থেকে নিয়ে আসা কোবরাটি রোজ অনেক হীরা দিত। বুড়িমা এগুলো দেখে অনেক খুশি হয়ে যায় এবং বড়লোক হয়ে যায়। একদিন চোরগুলো কোবরাগুলোকে বশ করে সব হীরা চুরি করে নিয়ে যায়। এইসব দেখে বুড়িমা কোবরাগুলোকে মারে। তাই কোবরাগুলো রাগ করে বাসা থেকে চলে যায় এবং বুড়িমা কান্না করতে থাকে। দাদারা বুড়িমাটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই ক্ষুধার্ত কৃষকটি তার সবগুলো মুরগিকে রান্না করে খেয়ে ফেলে। তারপর কৃষক একটি ছাগলের কাছে যায়। ছাগল কৃষকটির জন্য মোটরসাইকেল ভর্তি করে রসমালাই নিয়ে যায়। ক্ষুধার্ত সেই কৃষকটি রসমালাইগুলো 1 মিনিটেই খেয়ে ফেলে। তারপরেও কৃষকের ক্ষুধা মেটে না, তাই সে ময়ূরের কাছে যায়। ময়ূর কৃষকটির জন্য ট্রাক ভর্তি বার্গার নিয়ে যায়। ক্ষুধার্ত কৃষক ওগুলো খেয়ে ফেলে। ছাগল বার্গারের মধ্যে লাল ঔষধ মিশিয়ে ক্ষুধার্ত কৃষকটিকে খেতে দেয়। বার্গারটি খেয়ে কৃষক লাঠির মতো চিকন হয়ে যায়। ময়ূর পিঠার মধ্যে জাদুর ওষুধ মিশিয়ে কৃষকটিকে খেতে দেয়। কৃষকটি পিঠা খেয়ে বাহুবলী হয়ে যায়। দাদারা এই কৃষকটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই গরুটির দুধ দেওয়া বন্ধ করে দেয় দেখে মালিক গরুটিকে দাবার দিয়ে বাসা থেকে বের করে দিল। একদিন লোকটি তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি যখন আমার জন্য টাকা রোজগার করবে তখন আমার জন্য কি করবে? ছেলেটি বলে আমি তোমায় বৃদ্ধা আশ্রমে রেখে আসবো, আমার তোমার কোনো প্রয়োজন নেই। তখন লোকটি গরুটির সাথে যা করেছিল তা ভাবতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর লোকটি গরুটিকে খুঁজে পায় এবং দেখতে পায় গরুটি আবর্জনা থেকে খাবার খুঁজে খাচ্ছে। এগুলো দেখে লোকটি গরুটিকে আদর যত্নে ঘাস খাওয়ায়। গরুটি আবার দুধ দেওয়া শুরু করলো। দাদারা এই গরুটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা কুকুরের বাচ্চাটি রান্না করার সময় তার শরীরে আগুন লেগে যায়। কুকুরের বাচ্চাটি অনেক কষ্ট পেতে পেতে দৌড়াতে থাকে। সাহায্যের জন্য কুকুরের বাচ্চাটি মালিকের কাছে গিয়ে চিল্লাতে থাকে। মালিক তখনই ফায়ার সার্ভিসে ফোন করে। ফায়ার সার্ভিসের লোকগুলো এসে তাড়াতাড়ি আগুন নিভাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কুকুরের বাচ্চাটি শরীরে লেগে থাকা আগুন নিভে যায় এবং কুকুরের বাচ্চাটি বেঁচে যায়। দাদারা কুকুরের বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা কুকুরের বাচ্চাটি গাছ থেকে মিষ্টি আম পাড়ে এবং আমগুলো ছোট ছোট টুকরো করে কাটে। কাটা আমগুলো মিক্সারে দিয়ে কুকুরের বাচ্চাটি গ্লাস আনতে রান্নাঘরে যায়। কিছুক্ষণ পরে একটি দুষ্টু বানর এসে সব জুসগুলো খেয়ে ফেলে। কুকুরের বাচ্চাটি এগুলো দেখে পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয়। পুলিশ এসে বানরটিকে ধরে নিয়ে যায়। দাদারা কুকুরের বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই গরুটি বৌদির জন্য প্রতিদিন অনেক দুধ দিত। বৌদির দুধ দিয়ে মাঠা তৈরি করত এবং মাঠা বিক্রি করতে বাজারে যেত। বৌদির দুধের মাঠাগুলো সবাই অনেক পছন্দ করত এবং সব মাঠা বিক্রি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আমাদের বৌদির কাছে অনেক টাকা হয়ে যায়। একদিন বৌদি বাসায় যাচ্ছিল, তখনই বাইক অ্যাক্সিডেন্ট করে আমার বউটি মারা গেল এবং আমি চুতিয়া হয়ে গেলাম। এগুলো দেখে গরুটি অনেক কান্না করে। গরুটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন। দাদারা একটি কৃষকের কাছে একটি মুরগি ও কুকুর ছিল। হঠাৎ করে মুরগিটি অনেক সোনার ডিম পাড়া শুরু করলো। একদিন কৃষক ও মুরগিটি সোনার ডিমগুলো বিক্রি করতে বাজারে গেল। তখনই চোর বানর মোটরসাইকেল নিয়ে ওইদিকে যাচ্ছিল। বানরের নজর ডিমগুলোর উপর পড়লো এবং চুরি করে নিয়ে পালিয়ে গেল। তখনই কুকুরটি হিরোর মতো এসে বানরকে লাথি মেরে ফেলে দেয়। বানরটি ভয়ে পালিয়ে যায়। এসব দেখে কৃষক ও মুরগিটি অনেক কান্না করে। দাদারা কৃষক ও মুরগিটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা গরুর বাচ্চাটি পানি খাচ্ছিল। হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে ঝর্ণা থেকে নিচে পড়তে থাকে। নিচে পড়ে তার পাটি একটি পাথরের সাথে লেগে পায়ে ব্যথা পায়।
তখনই একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার হাত থেকে সোনার ঘড়িটি নিচে পড়ে যায়। বাচ্চাটি সোনার ঘড়িটি তোলে এবং বলে, আপনার ঘড়িটি নিচে পড়ে গিয়েছে। তখনই লোকটি জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? ফির বাচ্চাটি লোকটিকে সব খুলে বলে। লোকটি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে। অ্যাম্বুলেন্স আসে ও বাচ্চাটি ঠিক হয়ে যায়। দাদারা, এই অসহায় বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন। চেঙ্গিস খান এই রাজাটি নিজের ক্ষমতা দিয়ে অন্য দেশগুলোতেও রাজ করত। এই রাজাটি যে বুদ্ধি ব্যবহার করত, আপনারা শুনে অল্প অবাক না হলেও খুব অবাক হবেন। এই রাজাটি নিজের মেয়ের শাদী এলিট মিশন রাজার সাথে করে দিত। এরপরে বড় ধরনের যুদ্ধের মধ্যে তার নিজের দামাতকে পাঠাতো। এই যুদ্ধের মধ্যে তার জাদাদার দামাত মারা যেত। আর ফির ওই রাজার সাম্রাজ্য চেঙ্গিস খান রাজার মেয়ের ক্ষমতায় চলে আসে। এইভাবে চেঙ্গিস খানের সাম্রাজ্য বাড়তেই থাকে। আপনারা স্ক্রিনে যে কাপড়টি দেখতেছেন, এই কাপড়টি স্পাইডারের নেট দিয়ে তৈরি হয়। এই কাপড়টি তৈরি করতে 8 বছর লেগে যায়। জানেন কেমন করে? আমি আপনাদের জানাবো। গোল্ডেন আর বিভার্স স্পাইডার, এই স্পাইডারের ফিমেল যতগুলো স্পাইডার রয়েছে তাদের নেটগুলো সংগ্রহ করতে 5 বছর লেগে যায়। আর 80 জন লোক মিলে এই কাপড়টি তৈরি করতে 3 বছর লেগে যায়। 2013 সালে আটলান্টিক মহাসাগরে একটি জাহাজ ঝড়ের কারণে ডুবে যায়। এই জাহাজটির মধ্যে মোট 12 জন সদস্য ছিল। এই 12 জন সদস্যের মধ্যে একজন ছিল হ্যারিসন ওকেনিং। এই লোকটি তখন তার রুমে শুয়েছিল। তখন এই জাহাজটি সাগরের তলদেশে চলে যায়। তখন এই লোকটি তার জীবন বাঁচানোর জন্য তার রুমে যত কিছু রয়েছিল একটার উপর একটা রেখে দাঁড়িয়ে থাকে। যখন রাত হয়ে যায় তখন হ্যারিসন বিভিন্ন রকমের শব্দ শুনতে পারে। তার বন্ধু 11 জনকে বড় মাছেরা খাচ্ছিল। এটার শব্দ ছিল। অনেক কষ্ট করে তার রাত কেটে যায়। পরের দিন সকালে কয়েকজন ডুবুরি আসে। একটি ডেড বডিকে উদ্ধার করে নিয়ে যায়। আর এইদিকে হ্যারিসনের খিদাতে অবস্থা খারাপ, আর এইদিকে অক্সিজেনের সমস্যা হতেছিল। পরের দিন আবার ডুবুরি গুলো চলে আসে। এবার হ্যারিসন বড় করে শ্বাস নিয়ে ডুব দিয়ে ডুবুরি গুলোকে হাত দিয়ে ইশারা করে। তখন ডুবুরিরা মনে করে এটা একটি ডেড বডি। যখন হাতটা বেশি করে নাড়াচাড়া করছিল তখন বুঝতে পারে জীবিত রয়েছে। তখন ওই লোকটিকে ওখান থেকে বের করে আনা হয়। ভারতের 5টি লোক যাদের কাছে অদ্ভুত শক্তি রয়েছে। নাম্বার 5 পকোড়া ম্যান। বন্ধুরা, করলবাগ নিউ দিল্লি মে থাকা প্রেম সিং জিকের 120 ডিগ্রি গরম তেলের মধ্যে হাত দিলেও তার কিছুই হয় না। নাম্বার 4 ইলেকট্রিক ম্যান। এই লোকটি শরীরে 0.25 এম্পিয়ার কারেন্ট দিলেও তার কিছুই হয় না। নাম্বার 3 স্টিল ম্যান। এই লোকটির উপর দিয়ে ট্রাক গেলেও তার কিছুই হয় না। এই লোকটির দাঁত দিয়ে 65 কেজি ওজনের লোকেকেও তুলতে পারে। নাম্বার 2 গ্লাস হিটার। বন্ধুরা, এই লোকটি 15 বছর থেকে তার খাওয়া দাওয়ার সাথে কাচের গিলাস ও মদের বোতল খেয়ে থাকে। নাম্বার 1 চুম্বক ম্যান। বন্ধুরা, এই লোকটি যে কোনো লোহা জাতীয় জিনিস তার শরীরে সহজভাবে লেগে যায়। আপনারা স্ক্রিনে যে ছেলেটি দেখতেছেন এই ছেলেটির নাম হলো ক্রিকেট। এই টেকনিক ও সাহসের জন্য সারা পৃথিবীর লোক জানে তাকে। এই লোকটি উঁচু উঁচু বিল্ডিং এ কোনো নিরাপত্তা ছাড়াই লাফালাফি করে। বন্ধুরা, যেখানে লোকেদের উঁচু থেকে নিচু দেখলে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে এই লোকটি হোভারবোর্ডের সাথে খুব ভয়ঙ্কর স্ট্যান্ড করে। আর এই লোকটি খুব ভয়ঙ্কর একটি লাফ দেয়। এই লোকটির সামনে BMW i8 সুপারকার খুব স্পিডে আসে, তার উপর দিয়ে বললে কেমন ভাবে লাফ দেয়। এই লাফ দেওয়াটি দেখে ওখানকার লোক সবাই খুবই অবাক হয়ে যায়। চেঙ্গিস খান এই রাজাটি নিজের ক্ষমতা দিয়ে অন্য দেশগুলোতেও রাজ করত। এই রাজাটি যে বুদ্ধি ব্যবহার করত, আপনারা শুনে অল্প অবাক না হলেও খুব অবাক হবেন। এই রাজাটি নিজের মেয়ের শাদী এলিট মিশন রাজার সাথে করে দিত। এরপরে বড় ধরনের যুদ্ধের মধ্যে তার নিজের দামাতকে পাঠাতো। এই যুদ্ধের মধ্যে তার জাদাদার দামাত মারা যেত। আর ফির ওই রাজার সাম্রাজ্য চেঙ্গিস খান রাজার মেয়ের ক্ষমতায় চলে আসে। এইভাবে চেঙ্গিস খানের সাম্রাজ্য বাড়তেই থাকে। বন্ধুরা, দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। আপনারা কি জানেন ইন্দোনেশিয়াতে 20,000 টাকার নোট ছিল। এই নোটটির মধ্যে হিন্দু ধর্মের গণেশ ঠাকুরের ছবি রয়েছে। এই নোটটি চলছিল 1998 সালে। এটা এখন আর চলে না। বন্ধুরা, দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। আমি জানি আপনি জানেন, তবু আমি আপনাকে বুঝে দিব এলিগেটর ও ক্রোকোডাইলকে সহজভাবে চেনার বুদ্ধি। এই পিকচারটির মধ্যে যেটা বাঁ পাশে রয়েছে এটার নাম এলিগেটর, আর যেটা ডান পাশে রয়েছে এটার নাম ক্রোকোডাইল। এই ক্রোকোডাইল গুলো পাতলা ও লম্বা হয়, এর মুখটি লম্বা থাকে। আর এলিগেটর গুলো মোটা ও চ্যাপ্টা হয়ে থাকে। বন্ধুরা, দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। উত্তর কোরিয়ার দেশের সরকার কেন কুকুরকে মারার আদেশ দিল? করোনার কারণে এই দেশটিতে খাওয়া দাওয়ার সংকট পড়েছে। আপনি শুনে অবাক হবেন যে এই সরকার ধান গম আবাদ করা ও কাঁচামাল কেনার বদলে কুকুরকে মারার আদেশ দেয়। এই আদেশটি দেওয়ার পর থেকে ওখানকার লোকগুলোর কাছ থেকে কুকুরগুলোকে জোর করে ধরে নিয়ে যেয়ে বিভিন্ন হোটেলে সেল করে দেয়। আবার ওই মাংসটিকে জনগণকে কিনতে হয়। বন্ধুরা, এই অসহায় কুকুরগুলোর জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। বন্ধুরা, দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए।
আগের কালে যুদ্ধের সময় জাসুসকে নিয়ে বিভিন্ন রকমের পাখি ও প্রাণীকে গ্রেপ্তার করা হয়েছিল। 2007 সালে ইরানও এই হঠাৎ করেছে। এই সময় ইরানে 14টি কাঠবিড়ালিকে গ্রেপ্তার করেছিল। এই কাঠবিড়ালিগুলো নিউক্লিয়ার এন্ডেসমেন্ট প্ল্যান্টকে আশেপাশে। এই কাঠবিড়ালিগুলোকে একসাথে দেখে মনে করেছিল এই কাঠবিড়ালিগুলো জাসুসকে নিয়ে এখানে এসেছে। এরপরে ওই 14 জন কাঠবিড়ালিকে পাকারকার কারাগারে ছুঁয়ে দিয়েছে। বন্ধুরা, दिल से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। দুনিয়া ভরকে লোক আত্মহত্যা করার জন্য অনেক ধরনের বুদ্ধি ব্যবহার করে থাকে, কিন্তু ব্রিটেনের এক লোক যে বুদ্ধি ব্যবহার করেছে আপনারা শুনে খুব অবাক হবেন। ব্রিটেনের ওই লোকটি মানসিক রোগে আক্রান্ত ছিল। ওই লোকটি নিজে আত্মহত্যা করার জন্য তার লিঙ্গ কেটে অর্ধেক করে ফেলেছিল। এরপরে ওই লোকটিকে সময়ের মধ্যে হাসপাতাল নিয়ে যাওয়াতে তার জীবন বেঁচে যায়। ডাক্তার তার লিঙ্গটিকে অপারেশন করে আগের মতন করে দেয়। ওই লোকটিকে আগের মতন সুস্থ হতে 2 মাস লেগে যায়। বন্ধুরা, दिल से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। দেখেন বন্ধুরা, আপনি ও আমি কোনো মেয়ের কথা না শুনতে চাইলেও তবু আমাদেরকে শুনতে হয় কেন? देखिए, किसी को मारना है तो बोलो। ये किडनैप करने में रिस्क है। सिर्फ किडनैप ही तो करना है, कर दो ना प्लीज। लेकिन वो भैरव नायडू है। तो क्या हुआ, तुम भी तो वासु हो ना। सच में आपको मुझ पर इतना भरोसा है? किडनैप ही करना है ना? कर लेंगे। বন্ধুরা, কিছু বুঝেছেন তো? আমি তো বুঝেছি। বন্ধুরা, মেয়েগুলোর জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। বন্ধুরা, दिल से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। দেখেন বন্ধুরা, এই বড় কচ্ছপটির সামনে তার বাচ্চাটিকে বেঁচে থাকা অবস্থায় কিভাবে তাকে মেরে ফেললো। এই লোকটির একটুকু মায়া দয়া নাই। এই লোকটি বলেছে কাচিম এখন বড়ই হোক ও ছোট বাচ্চাই হোক, একটুকু হলেও তো মাংস বাড়াবে, তো তাতেই আমি খুশি। এরপরে তো এই দুজনকেও তো মেরে ফেলবো। এই লোকটির কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই অসহায় কচ্ছপগুলোর জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে दिल से शुक्रिया শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি কি জানেন? আপনি তো জানেন পুরো বিশ্বের মধ্যে যতগুলো কুকুর রয়েছে বিভিন্ন কুকুরকে বিভিন্ন দামে বিক্রি করা হয়। আপনি শুনে খুব অবাক হবেন যে স্ক্রিনে যে কুকুরটিকে আপনি দেখতেছেন এই কুকুরটিকে $2 মিলিয়ন বিক্রি করা হয়েছে। এই কুকুরটির নাম টিবেটিয়ান ম্যাসিভ পাপ্পি। এই কুকুরটিকে মেড ইন চায়নাতে $2 মিলিয়ন বিক্রি করা হয়েছে। এই $2 মিলিয়ন কে যদি বাংলাদেশের টাকায় হিসাব করা যায় তাহলে 1,60,00,000 টাকা হবে। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই কুকুরটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে दिल से शुक्रिया শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি যদি এই জিম্বাবুয়ে দেশটিতে যে কলা শব্দটিকে নিয়ে কোনো কিছু খারাপ বলেন তাহলে আপনাকে জেলে পর্যন্ত থাকতে হবে। এই দেশটির প্রেসিডেন্ট ক্যানেন সরিন্ডো বানানা। এই প্রেসিডেন্টটি 1980 সাল থেকে 1987 সাল পর্যন্ত জিম্বাবুয়ে দেশটিতে প্রেসিডেন্ট ছিলেন। তখন ওখানকার লোকগুলো তার নামটি নিয়ে অনেক খারাপ কিছু বলতো ও মজা করত। এই জন্য এই সরকারটি একটি নিয়ম বের করে যদি কোনো লোক কলা শব্দটিকে নিয়ে খারাপ কিছু বলে তাকে জেলে যেতে হবে। এখনো জিম্বাবুয়ে দেশটিতে এই নিয়মটিকে এখনো পালন করা হয়। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে দেশের লোকগুলোর জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে दिल से शुक्रिया শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি তো অনেক মহিলা পুলিশ অফিসারকে দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাকে জার্মানির এই দেশটির সবথেকে হট মহিলা পুলিশ অফিসারের সাথে আপনাকে পরিচয় করে দিব। এই পুলিশ অফিসারটির নাম অ্যান্ডেনি কলেজার। 34 বছরের অ্যান্ডেনি ইস্টার্ন জার্মানি স্টেট স্যাক্সোনিকে ডাক্সডানমে পুলিশ অফিসার হিসেবে চাকরি করে। এই মহিলাটি অনেক কষ্ট করে বডি তৈরি করে অনেক বডি বিল্ডিং অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছে। এই অফিসারটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে दिल से शुक्रिया এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। फुटबॉलर क्रिस्टियानो रोनाल्डो खेल के मैदान पर तो रिकॉर्ड बनाते रहते हैं, मगर इस बार এই খেলোয়াড়টি ইন্টারনেটের জগতে ইতিহাস করেছে। সত্যি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রাম पर 421 মিলিয়ন ফলোয়ার্স तक पहुंचने वाले প্রথম ব্যক্তি হয়েছে। এই খেলোয়াড়টির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে दिल से शुक्रिया এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। দাদারা, গরুর বাচ্চাটি পানি খাচ্ছিল, হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে ঝর্ণা থেকে নিচে পড়তে থাকে। নিচে পড়ে তার পাটি একটি পাথরের সাথে লেগে পায়ে ব্যথা পায়। তখনই একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার হাত থেকে সোনার ঘড়িটি নিচে পড়ে যায়। বাচ্চাটি সোনার ঘড়িটি তোলে এবং বলে আপনার ঘড়িটি নিচে পড়ে গিয়েছে। তখনই লোকটি জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে। ফির বাচ্চাটি লোকটিকে সব খুলে বলে। লোকটি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে, অ্যাম্বুলেন্স আসে ও বাচ্চাটি ঠিক হয়ে যায়। দাদারা,
দাদারা কুকুরের বাচ্চাটি রান্না করার সময় তার শরীরে আগুন লেগে যায়। কুকুরের বাচ্চাটি অনেক কষ্ট পেতে পেতে দৌড়াতে থাকে। সাহায্যের জন্য কুকুরের বাচ্চাটি মালিকের কাছে গিয়ে চিল্লাতে থাকে। মালিক তখনই ফায়ার সার্ভিসে ফোন করে। ফায়ার সার্ভিসের লোকগুলো এসে তাড়াতাড়ি আগুন নিভাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কুকুরের বাচ্চাটি শরীরে লেগে থাকা আগুন নিভে যায় এবং কুকুরের বাচ্চাটি বেঁচে যায়। দাদারা কুকুরের বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙ্গা ভালোবাসা দিবেন। দাদারা এই বুড়িমাটির কাছে দুটো কোবরা ছিল। সাদা কোবরাটি রোজ অনেক হীরা দিত। বুড়িমা হীরাগুলো দেখে অনেক খুশি হয়ে যেত, কিন্তু কালো কোবরাটি হীরা দিত না। তাই বুড়িমা কালো কোবরাটিকে বিক্রি করতে বাজারে নিয়ে গেল এবং বাজার থেকে একটি নতুন কোবরা কিনে আনলো। বাজার থেকে নিয়ে আসা কোবরাটি রোজ অনেক হীরা দিত। বুড়িমা এগুলো দেখে অনেক খুশি হয়ে যায় এবং বড়লোক হয়ে যায়। একদিন চোরগুলো কোবরাগুলোকে বশ করে সব হীরা চুরি করে নিয়ে যায়। এইসব দেখে বুড়িমা কোবরাগুলোকে মারে। তাই কোবরাগুলো রাগ করে বাসা থেকে চলে যায় এবং বুড়িমা কান্না করতে থাকে। দাদারা বুড়িমাটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙ্গা ভালোবাসা দিবেন। দাদারা এই ক্ষুধার্ত কৃষকটি তার সবগুলো মুরগিকে রান্না করে খেয়ে ফেলে। তারপর কৃষক একটি ছাগলের কাছে যায়। ছাগল কৃষকটির জন্য মোটরসাইকেল ভর্তি করে রসমালাই নিয়ে যায়। ক্ষুধার্ত সেই কৃষকটি রসমালাইগুলো 1 মিনিটেই খেয়ে ফেলে। তারপরেও কৃষকের ক্ষুধা মেটে না, তাই সে ময়ূরের কাছে যায়। ময়ূর কৃষকটির জন্য ট্রাক ভর্তি বার্গার নিয়ে যায়। ক্ষুধার্ত কৃষক ওগুলো খেয়ে ফেলে। ছাগল বার্গারের মধ্যে লাল ওষুধ মিশিয়ে ক্ষুধার্ত কৃষকটিকে খেতে দেয়। বার্গারটি খেয়ে কৃষক লাঠির মতো চিকন হয়ে যায়। ময়ূর পিঠার মধ্যে জাদুর ওষুধ মিশিয়ে কৃষকটিকে খেতে দেয়। কৃষকটি পিঠা খেয়ে বাহুবালী হয়ে যায়। দাদারা এই কৃষকটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙ্গা ভালোবাসা দিবেন। সাপটি তার মুখ থেকে কি বের করতেছে চলুন দেখা যাক পুরো ঘটনাটি। এই গ্রামের লোকগুলো এই সাপটিকে দেখে এই সাপটিকে গ্রামের লোকগুলো ইচ্ছা করলে মেরে ফেলতে পারতো, কিন্তু গ্রামের লোকগুলো ভালোর জন্য রেস্কিউ টিমকে ফোন করে। তখন কিছুক্ষণ পরে এই লোকটি এখানে এসে এই ঘরটি থেকে এই সাপটিকে এখান থেকে বাইরে বের করে নেয়। বন্ধুরা এই সাপটির নাম কোবরা। দেখা যাক সাপটি কি বের করে। ও ভাই, সাপটি একটি বিড়ালের বাচ্চা ও একটি ইঁদুর বের করলো। এই কোবরা সাপটিকে এই ব্যাগটিতে প্যাকেট করলো। এই কোবরাটিকে এখান থেকে অন্য একটি জায়গায় নিয়ে যেয়ে ছেড়ে দিবে। এই বিড়ালের বাচ্চা ও ইঁদুরটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। এই হাতিটির পুরো মরা বাঁচা অবস্থা এই ছোট পানি কুয়াটির মধ্যে পড়ে যাওয়ার কারণে হাতিটি অনেক চেষ্টা করে এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারে না। হাতিটির চিল্লানোর শব্দ শুনে গ্রামের লোকগুলো এসে হাতিটিকে দেখে রেস্কিউ টিমকে ফোন করে। তখন রেস্কিউ টিম একটি বড় ভেকু গাড়ি নিয়ে এসে কুয়াটির এক সাইডে বড় করে গর্ত করা কমপ্লিট করে। এই কুয়ার দেওয়ালটি ভাঙ্গা শুরু করে। ভাঙ্গা শেষ হওয়ার পরে হাতিটি এখান থেকে বের হয়ে চলে যায়। এই অসহায় হাতিটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। বন্ধুরা কথাটি মনে আছে কি? মনে রাখো বাপেরও বাপ আছে। ভিডিওটি দেখার পরে বুঝে যাবেন। Like it fooling, I'm a flyer like Aladdin on a pussy golden passing. Why she did it? Cause she lying. What we do here is so discreet. If you ask me, I know nothing. She just আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আপনারা কি জানেন ইন্দোনেশিয়াতে 20,000 টাকার নোট ছিল। এই নোটটির মধ্যে হিন্দু ধর্মের গণেশ ঠাকুরের ছবি রয়েছে। এই নোটটি চলছিল 1998 সালে। এটা এখন আর চলে না। এই গেমটি খেলে একদিনে হতে পারেন মালামাল। এই গেমটির নাম গিরিজি পোল। এই খেলাটি ইউকে, ইউএস আরো বিভিন্ন দেশে এই গেমটি খেলা হয়। এই গেমটির মধ্যে 40 ফুট একটি পোল লাগানো থাকে। এই পোলটির উপর খুব পিছলা তেল ও গিরিশ লাগানো থাকে। এটার উপর দিয়ে কোনো লোক পা দিলে পড়ে যায়। এই পোলটির শেষ মাথায় একটি পতাকা লাগানো থাকে। আপনাদের শুধু এই পোলটির উপর দিয়ে যে শেষ মাথার পতাকাটি আনতে হবে। যদি আপনারা এটা করতে পারেন তাহলে ওখানকার সরকার আপনাকে মালামাল করে দিবে।
ভারতের 5টি লোক যাদের কাছে অদ্ভুত শক্তি রয়েছে। নাম্বার 5 পকোড়া ম্যান। বন্ধুরা, করলবাগ নিউ দিল্লি মে থাকা প্রেম সিং জিকের 120 ডিগ্রি গরম তেলের মধ্যে হাত দিলেও তার কিছুই হয় না। নাম্বার 4 ইলেকট্রিক ম্যান। এই লোকটির শরীরে 0.25 এম্পিয়ার কারেন্ট দিলেও তার কিছুই হয় না। নাম্বার 3 স্টিল ম্যান। এই লোকটির উপর দিয়ে ট্রাক গেলেও তার কিছুই হয় না। এই লোকটির দাঁত দিয়ে 65 কেজি ওজনের লোকেও তুলতে পারে। নাম্বার 2 গ্লাস হিটার। বন্ধুরা, এই লোকটি 15 বছর থেকে তার খাওয়া দাওয়ার সাথে কাচের গিলাস ও মদের বোতল খেয়ে থাকে। নাম্বার 1 চুম্বুক ম্যান। বন্ধুরা, এই লোকটি যে কোনো লোহা জাতীয় জিনিস তার শরীরে সহজভাবে লেগে যায়। আগের কালে যুদ্ধের সময় জাসুসকে নিয়ে বিভিন্ন রকমের পাখি ও প্রাণীকে গ্রেপ্তার করা হয়েছিল। 2007 সালে ইরানও এই হরকত করেছে। এই সময় ইরানে 14টি কাঠবিড়ালিকে গ্রেপ্তার করেছিল। এই কাঠবিড়ালিগুলো নিউক্লিয়ার এন্ডেসমেন্ট প্ল্যান্টকে আশেপাশে। এই কাঠবিড়ালিগুলোকে একসাথে দেখে মনে করেছিল এই কাঠবিড়ালিগুলো জাসুসকে নিয়ে এখানে এসেছে। এরপরে ওই 14 জন কাঠবিড়ালিকে পাকারকার কারাগারে থুয়ে দিয়েছে। কি কারণে কোনো শিকারী জীব জিব্রাকে শিকার করতে চায় না? আপনাদের এই কথাটি ভুল মনে হচ্ছে, কারণ আপনারা অনেক ভিডিওতে দেখেছেন জিব্রার শিকার হতে, কিন্তু এটাই সত্য। যেমন শিকারী জীব সিংহ জিব্রাকে শিকার করতে অত কষ্ট করতে চায় না। দরাসল এসকে পিছে কারণ কোনো শিকারী জীব তার শিকারকে আগে ভালো করে চিনে নেয়, তারপরে দৌড় দিয়ে শিকারের গলার মধ্যে কামড় দিয়ে তাকে মেরে ফেলে। যখন জিব্রাগুলো একসাথে থাকে তখন শিকারী জীবগুলো যে কোনো একটা জেব্রাকে ফোকাস করা খুবই কঠিন হয়ে যায়, কারণ জেব্রার কালো ও সাদা রংগুলো শিকারী জীবগুলোকে ইলুশন করে দেয়। তখন যে কোনো একটা জেব্রাকে ফোকাস করতে পারে না। আর যখন কোনো জিব্রা তার দল থেকে আলাদা হয়ে যায় তখন শিকারী জীবগুলো জিব্রাকে মেরে ফেলতে পছন্দ করে। দুনিয়া ভরকে লোক আত্মহত্যা করার জন্য অনেক ধরনের বুদ্ধি ব্যবহার করে থাকে, কিন্তু ব্রিটেনের এক লোক যে বুদ্ধি ব্যবহার করেছে আপনারা শুনে খুব অবাক হবেন। ব্রিটেনের ওই লোকটি মানসিক রোগে আক্রান্ত ছিল। ওই লোকটি নিজে আত্মহত্যা করার জন্য তার লিঙ্গ কেটে অর্ধেক করে ফেলেছিল। এরপরে ওই লোকটিকে সময়ের মধ্যে হাসপাতাল নিয়ে যাওয়াতে তার জীবন বেঁচে যায়। ডাক্তার তার লিঙ্গটিকে অপারেশন করে আগের মতন করে দেয়। ওই লোকটিকে আগের মতন সুস্থ হতে 2 মাস লেগে যায়। আপনারা কি জানেন ইন্দোনেশিয়াতে 20,000 টাকার নোট ছিল? এই নোটটির মধ্যে হিন্দু ধর্মের গণেশ ঠাকুরের ছবি রয়েছে। এই নোটটি চলছিল 1998 সালে। এটা এখন আর চলে না। বন্ধুরা, দিল সে শুক্রিয়া চ্যানেল को সাবস্ক্রাইব करने के लिए। আমরা তো সবাই জানি কাঠের মধ্যে চন্দন কাঠের দাম সব থেকে বেশি, কিন্তু আপনারা শুনে খুব অবাক হবেন যে পুরো বিশ্বের মধ্যে চন্দনের কাঠ দামি না। আফ্রিকান ব্ল্যাকফুট কাঠটি সব থেকে দামি কাঠ। কাঠটির 1 কেজির দাম 15 লাখ টাকা। এই কাঠটি দিয়ে গিটার, বাঁশি আরো অনেক কিছু তৈরি হয়। এই গাছটি আফ্রিকাতে 26টি দেশে শুধু পাওয়া যায়। এই গাছটি পুরোপুরি কমপ্লিট হতে 85 বছর লেগে যায়। চাহিদা বেশি, সাপ্লাই কম হওয়ার কারণে সবসময় দাম বেশি থাকে। বন্ধুরা, দিল সে শুক্রিয়া চ্যানেল को সাবস্ক্রাইব करने के लिए। বন্ধুরা, বাংলা গানের বিখ্যাত গায়ক সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের মধ্যে থেকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। এনার বয়স ছিল 90 বছর। এই শিল্পীটি অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে তিনি মারা গেলেন। বেশ কয়েকদিন তার ফুসফুসে সংক্রাম হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়। তার হঠাৎ হার্ট ফেলিওর হয়ে গিয়েছিল। কিছুদিন আগে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। 1 ফেব্রুয়ারি সোমবার হঠাৎ তার পেট ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে তার রক্তচাপ কমতে থাকে। কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় থেকে তিনি খুব তাড়াতাড়ি মুক্ত পান, কিন্তু তিনি আমাদের মাঝে আর থাকতে পারেন না। তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে। বন্ধুরা, এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য একটি সাবস্ক্রাইব তো করাই যায়। বন্ধুরা, দিল সে শুক্রিয়া চ্যানেল को সাবস্ক্রাইব करने के लिए। দেখেন বন্ধুরা, আপনি ও আমি কোনো মেয়ের কথা না শুনতে চাইলেও তবু আমাদেরকে শুনতে হয় কেন? देखिए, किसी को मारना है तो बोलो। ये किडनैप करने में रिस्क है। सिर्फ किडनैप ही तो करना है, कर दो ना प्लीज। लेकिन वो भैरव नायडू है। तो क्या हुआ, तुम भी तो वासु हो ना। सच में आपको मुझ पर इतना भरोसा है? किडनैप ही करना है ना? कर लेंगे। বন্ধুরা, কিছু বুঝেছেন তো? আমি তো বুঝেছি। বন্ধুরা, মেয়েগুলোর জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। বন্ধুরা, দিল সে শুক্রিয়া চ্যানেল को সাবস্ক্রাইব करने के लिए। আপনি স্ক্রিনে যে কিবোর্ডটির পিকচারটি দেখতেছেন, আমি তো বুঝেছি আপনি কি ভাবতেছেন। এই কিবোর্ডটি এইরকম কেন, আমি আপনাকে বুঝাইয়া দিতেছি। পুরো বিশ্বের মধ্যে যতগুলো কিবোর্ড রয়েছে তার মধ্যে বেশি ব্যবহার হয় এই। আমার আর বলতে হবে না, তারপরে আপনি তো জানেন। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই কিবোর্ডটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। বন্ধুরা, দিল সে শুক্রিয়া চ্যানেল को সাবস্ক্রাইব करने के लिए।
দেখেন বন্ধুরা, এই বড় কচ্ছপটির সামনে তার বাচ্চাটিকে বেঁচে থাকা অবস্থায় কিভাবে তাকে মেরে ফেললো। এই লোকটির একটুকু মায়া দয়া নাই। এই লোকটি বলেছে, কাচিম এখন বড়ই হোক ও ছোট বাচ্চাই হোক, একটুকু হলেও তো মাংস বাড়াবে, তো তাতেই আমি খুশি। এরপরে তো এই দুজনকেও তো মেরে ফেলবো। এই লোকটির কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই অসহায় কচ্ছপগুলোর জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। দেখেন বন্ধুরা, এই শিয়ালটি 15 দিন ধরে 80 ফুট পানি কুয়াটির মধ্যে পড়ে যাওয়ার কারণে এই শিয়ালটির খুব অবস্থা খারাপ। তখন এই লোকটি সাহস করে ওই পানিটি কুয়াটির মধ্যে নেমে গিয়ে এই শিয়ালটিকে দড়িটির মধ্যে ঢুকানোর অনেক চেষ্টা করতে করতে অবশেষে হয়ে যায়। এরপরে এই শিয়ালটিকে টেনে বের করে এনে ছেড়ে দেয়। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই লোকটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাকে যদি কোনো মেয়ে এইভাবে বলে, आपको जो भी चाहिए तुम मुझसे कहिएगा। তাহলে আপনি যা করবেন আমি তো বুঝেছি। আপনাকে এই রকম হলে চলবে না, আপনাকে হতে হবে এই ছেলেটির মতন। रेणुका, तुम्हारी कोशिश बेकार है। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই ছেলেটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি কি জানেন, আপনি তো জানেন পুরো বিশ্বের মধ্যে যতগুলো কুকুর রয়েছে বিভিন্ন কুকুরকে বিভিন্ন দামে বিক্রি করা হয়। আপনি শুনে খুব অবাক হবেন যে স্ক্রিনে যে কুকুরটিকে আপনি দেখতেছেন এই কুকুরটিকে $2 মিলিয়ন বিক্রি করা হয়েছে। এই কুকুরটির নাম টিবেটিয়ান ম্যাসিভ পাপ্পি। এই কুকুরটিকে মেড ইন চায়নাতে $2 মিলিয়ন বিক্রি করা হয়েছে। এই $2 মিলিয়ন কে যদি বাংলাদেশের টাকা হিসাব করা যায় তাহলে 1,60,00,000 টাকা হবে। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই কুকুরটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি তো অনেক মহিলা পুলিশ অফিসারকে দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাকে জার্মানির এই দেশটির সবথেকে হট মহিলা পুলিশ অফিসারের সাথে আপনাকে পরিচয় করে দিব। এই পুলিশ অফিসারটির নাম অ্যান্ডেনি কলেজা। 34 বছরের অ্যান্ডেনি ইস্টার্ন জার্মানি কে স্টেট স্যাকজনিকে ডাক্সডানমে পুলিশ অফিসার হিসেবে চাকরি করে। এই মহিলাটি অনেক কষ্ট করে বডি তৈরি করে অনেক বডি বিল্ডিং অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছে। এই অফিসারটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। দেখেন বন্ধুরা, এই সাপটি কতটা কষ্টে রয়েছে। এই সাপটি একটি জালের মধ্যে আটকে গিয়েছে। এই সাপটির মুখটি বন্ধুরা, এই সাপটির নাম চন্দ্রনাগ। নামটি শুনে আপনি তো বুঝেই গিয়েছেন কতটা বিষাক্ত সাপ। তবু এই লোকটি এই চন্দ্রনাগ সাপটিকে এই জালটি থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। অনেক কষ্টের পর এই লোকটি এই সাপটিকে বাঁচাতে পারে। ও ভাই, একটুর জন্য এই লোকটি এই সাপটির কামড় থেকে বেঁচে গেল। এরপরে এই লোকটি এই কাপড়ের ব্যাগে এই চন্দ্রনাগ সাপটিকে ঢুকিয়ে এই গ্রাম থেকে অন্য একটি জায়গায় গিয়ে এই সাপটিকে ছেড়ে দিবে। এই সাহসী লোকটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আপনি তো দেখেছেন যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন ওই মেয়েটি তার নিজের বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়িতে চলে যায়। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে বিয়ে হওয়ার পর মেয়েটিকে তার নিজের বাড়ি ছাড়তে হয় না, তার স্বামীটিকে তার নিজের বাড়ি ছাড়তে হয়। এই জায়গাটি ইন্ডিয়ার রাজস্থানের মন্তাপুর থেকে 10 কিলোমিটার দূরের গ্রাম জাবাইকি। এই গ্রামটিতে মেয়েদের সংখ্যা অনেক বেশি আর ছেলেদের সংখ্যা খুব কম হওয়ার কারণে কোনো মেয়ের বিয়ে হওয়ার পর ওই ছেলেটিকে এই গ্রামটিতে থাকতে হয় যেন এই গ্রামটিতে ছেলেদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য। এই গ্রামের মেয়েগুলো জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আপনি তো ভাবতেছেন এই ছেলেটির বদলে আমি যদি এখানে থাকতাম। আমি তো বুঝেছি আপনি কি করতেন। চলুন দেখা যাক এই ছেলেটির সাথে কি হলো। এই ছেলেটি যখন মেয়েটির ঘোমটাটা তোলে তখন ছেলেটি মনে করেছিল মেয়েটির মিল্কি ব্যারাম হচ্ছে। তখন ছেলেটি নিচ থেকে একটি স্যান্ডেল নিয়ে মেয়েটির সামনে আনতে ধরে। তখন মেয়েটি মোবাইলের দিকে হাত দিয়ে ইশারা করে। এই ছেলেটি এই ঘটনাটি দেখে পুরোই অবাক। আপনি কিছু বুঝেছেন তো? এখনকার সময়ে কেউ মোবাইল ছাড়া 1 ঘন্টাও থাকতে পারে না। 1 নম্বরে আমি। এই বুদ্ধিমান মেয়েটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। फुटबॉलर क्रिस्टियानो रोनाल्डो खेल के मैदान पर तो रेकर्ड बनाते रहते हैं, मगर इस बार এই খেলোয়াড়টি ইন্টারনেটের জগতে ইতিহাস করেছে। সত্যি হ্যাঁ বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রাম पर 421 মিলিয়ন ফলোয়ার্স तक पहुंचने वाले প্রথম ব্যক্তি হয়েছে। এই খেলোয়াড়টির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য।
সাপটি তার মুখ থেকে কি বের করতেছে চলুন দেখা যাক পুরো ঘটনাটি। এই গ্রামের লোকগুলো এই সাপটিকে দেখে এই সাপটিকে গ্রামের লোকগুলো ইচ্ছা করলে মেরে ফেলতে পারতো, কিন্তু গ্রামের লোকগুলো ভালোর জন্য রেস্কিউ টিমকে ফোন করে। তখন কিছুক্ষণ পরে এই লোকটি এখানে এসে এই ঘরটি থেকে এই সাপটিকে এখান থেকে বাইরে বের করে নেয়। বন্ধুরা এই সাপটির নাম কোবরা, দেখা যাক সাপটি কি বের করে। ও ভাই, সাপটি একটি বিড়ালের বাচ্চা ও একটি ইঁদুর বের করলো। এই কোবরা সাপটিকে এই ব্যাগটিতে প্যাকেট করলো। এই কোবরাটিকে এখান থেকে অন্য একটি জায়গায় নিয়ে যেয়ে ছেড়ে দিবে। এই বিড়ালের বাচ্চা ও ইঁদুরটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আপনি কি জানেন কয়েকটি দেশে হকি পানির ভিতরেও খেলা হয়? এই হকি খেলাটির নাম আন্ডার ওয়াটার হকি। পানির ভিতরে এই আন্ডার ওয়াটার হকি খেলাটি অনেক বছর আগে ব্রিটিশ নেভি তার ডায়াবেটিস ঠিক রাখার জন্য এই খেলাটি বের করে। ব্রিটিশ নেভি থেকে শুরু হওয়া আন্ডার ওয়াটার হকি কিছুদিনের মধ্যে এতটা ফেমাস হয়ে যায় যে কয়েক বছরের মধ্যে বিশ্বের 20টি দেশে প্রফেশনাল ভাবে খেলা শুরু হয়। ভাই লোক, এই আন্ডার ওয়াটার হকি খেলাটি 10টি লোকের একটি টিম 20 মিটার লম্বা 14 মিটার চওড়া সুইমিং পুলে খেলা হয়। আপনার এই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো দেওয়াই যায়। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। বন্ধুরা কথাটি মনে আছে কি? মনে রাখো, বাপেরও বাপ আছে। ভিডিওটি দেখার পরে বুঝে যাবেন। Like it fooey, I'm a flyer like Aladdin on a pussy golden blessing. Why she did it? Cause she lying. What we do here is so discreet. If you ask me, I know nothing. She just jumping on my dick. I know she like it cause she আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। বীরাপ্পন যখন এই নামটি কারো মুখে চলে আসে তখন সবাই ভয়তে কাঁপতে থাকে, আর এই ভয়টি চলে আসে। কিন্তু একজনকে ভয় পেত বীরাপ্পন, অতি বীরাপ্পনের মহাব্বত, জিসকা নাম থা মুতমু লক্ষ্মী। এই বীরাপ্পনের সামনে বড় বড় ডাকাতও ভয় পেত, কিন্তু মুতমু লক্ষ্মী চোখে চোখ পাকাইয়া গালে থাপ্পড় মারতো। বীরাপ্পনের মুছের উপরে মাছি পর্যন্ত বসতে পারে না, সেই মুছের সাথে মুতমু লক্ষ্মী খেলা করে। লেকিন বীরাপ্পন কিছু করতে চেয়েও কিছু করতে পারে না। এটাই তো হলো ভালোবাসা, কিছু বুঝেছেন তো? আপনি তো এই বীরাপ্পনের জন্য একটি লাইক তো দিতেই পারেন। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। এই হাতিটির পুরো মরা বাঁচা অবস্থা এই ছোট পানি কুয়াটির মধ্যে পড়ে যাওয়ার কারণে হাতিটি অনেক চেষ্টা করে এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারে না। হাতিটির চিল্লানোর শব্দ শুনে গ্রামের লোকগুলো এসে হাতিটিকে দেখে রেস্কিউ টিমকে ফোন করে। তখন রেস্কিউ টিম একটি বড় ভেকু গাড়ি নিয়ে এসে কুয়াটির এক সাইডে বড় করে গর্ত করা কমপ্লিট করে। এই কুয়ার দেওয়ালটি ভাঙ্গা শুরু করে। ভাঙ্গা শেষ হওয়ার পরে হাতিটি এখান থেকে বের হয়ে চলে যায়। এই অসহায় হাতিটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। দেখেন বন্ধুরা, এই বাচ্চা কুকুরটিকে কিভাবে ছিগল দিয়ে বেঁধে রেখেছে কোনো খাবার না দিয়ে। আর কয়েকদিন এইভাবে কাটাতে হলে এই বাচ্চা কুকুরটি তো মারাই যেত। এই ভালো ছেলেটির নজর পড়ে এই বাচ্চা কুকুরটির দিকে। ছেলেটি এই বাচ্চা কুকুরটিকে আদর করে খেতে দেয়। বান্ধন দেওয়া লোহার ছিগলটিকে পুরো খুলে ফেলে। এখানে ঢুকাইয়া নিয়ে এসে ডাক্তারের কাছে। ডাক্তার তাকে দেখে একটি ইঞ্জেকশন মেরে দেয়। বাচ্চা কুকুরটিকে তার বাসায় নিয়ে এসে ভালো কইরা গোসল কইরা দিল। এই বাচ্চা কুকুরটিকে ভালো কইরা সেবা যত্ন করার কারণে মরার হাত থেকে বেঁচে গেল। এই ভালো ছেলেটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুকরিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। দাদারা এই বাচ্চাটি নদীর পাড়ে শুয়েছিল, তখনই একটি শিয়াল বাচ্চাটিকে দেখতে পেয়ে সামনে যেতে থাকে। এগুলো দূর থেকে বিড়ালটি দেখতে পেয়ে কাছে যায় এবং বিড়াল ও শিয়ালের মধ্যে মারামারি হয়। শিয়াল বিড়ালটির সাথে না পেরে চলে যায়। তারপর বিড়াল বাচ্চাটিকে কোলে তুলে বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে এবং মায়ের মতো করে বিড়াল বাচ্চাটিকে দুধ খাইয়ে দেয়। খাওয়া শেষে বিড়াল বাচ্চাটির সাথে খেলতে খেলতে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। বিড়ালটি বাচ্চাটিকে শুয়ে দিয়ে চলে যায়। বাচ্চাটি ঘুম থেকে উঠে একা একা খেলতে থাকে। দাদারা এই বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা এই বাবা ছেলে বাসায় যাওয়ার পথে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। বাবা গাড়ি ঠিক করতে থাকে, অন্যদিকে শয়তান তার কালো জাদু করতে থাকে। এইদিকে ছেলেটি প্রজাপতির সাথে খেলতে খেলতে সামনে যেতে থাকে এবং দেখতে পায় সামনে অনেক চকলেট পড়ে আছে। সে চকলেট খেতে খেতে সামনের দিক যেতে থাকে। শয়তান তার বাসার সামনে একটি বিড়ালের বাচ্চা দেখতে পায়। সে বিড়ালের বাচ্চাটিকে কোলে নিয়ে ভেতরে যায়, তারপর তার কালো জাদুর পাত্রে ঢেলে দেয়। এইদিকে ছেলেটির বাবা বাসায় গিয়ে বুঝতে পারে তার ছেলে নেই। সে তার ছেলেকে খুঁজতে বের হয়। সে দেখতে পায় তার ছেলে শয়তানে পরিবর্তন হয়েছে। ছেলে
ছেলেটির বাবা এগুলো দেখতে পায়, সেও জাদু শক্তিশালী ওষুধ খায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ছেলেটি তার বাবার সাথে না পারায় তার কালো জাদুর প্রভাব শেষ হয়ে যায়। দাদারা এই বাবা ছেলেটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা দেওয়াই যায়। দাদারা এই বাচ্চাটি প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে থাকে, এর ফলে বাচ্চাটি অনেক লজ্জায় পড়ে যায়, কারণ তাকে প্রত্যেকবার তার বন্ধুর সামনে অপমান হতে হয়। বাচ্চাটি এগুলো সহ্য করতে না পেরে সে ভেবে নেয় সে সবাইকে দেখিয়ে দিবে। বাচ্চাটি রাত ও দিন কঠোর পড়াশোনা করে এবং ফাইনাল পরীক্ষায় বাচ্চাটি A+ পায়। এগুলো স্যার ও ছাত্ররা দেখে অনেক খুশি হয়। দাদারা এই স্বামী স্ত্রী মা ছেলেকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে, তারা গরিব বলে। ছেলে অনেক কান্না করে। ছেলেটির জন্য মা দেখতে পায় তার কাছে অল্প কিছু টাকা আছে, সে ওই টাকা দিয়ে ছেলের জন্য অল্প কিছু খাবার কেনে এবং ছেলের জন্য ভালো পোশাক কেনার জন্য মা অনেক পরিশ্রম করে। মা ওই পরিশ্রম করা টাকা দিয়ে মা তার ছেলের জন্য পোশাক কিনে বাচ্চাকে সারপ্রাইজ দেয়। ছেলেটি আনন্দে তার মাকে জড়িয়ে ধরে। ছেলেটি বাসায় গিয়ে দেখতে পারে তার মা জমানো টাকাগুলো নেই। সে বুঝতে পারে তার ভালো পোশাক কেনার জন্য তার মার পরিশ্রমের টাকা শেষ করেছে। ছেলেটি এগুলো দেখে সেও কাজ করতে থাকে। ছেলেটির পরিশ্রমের টাকা দিয়ে সেও তার মার জন্য পোশাক কিনে সারপ্রাইজ দেয়। মা দেখে অনেক অবাক হয়ে যায়। মা ছেলে এই খুশিতে ঘুরতে যায়। ওই স্বামী স্ত্রী মা ছেলেকে দেখে অবাক হয়ে যায়। মা ছেলে অনেক আনন্দে আইসক্রিম খেতে থাকে। দাদারা এই মা ছেলেটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা এই বিড়ালটি কাঁঠাল দিয়ে পিৎজা তৈরি করবে, চলুন দেখা যাক। বিড়ালটি প্রথমে কাঁঠাল নিয়ে খুব যত্ন সহকারে কাঁঠালের ওয়াগুলো বের করে ভালো করে পিষে নিয়ে ময়দার মাঝখানে খুব যত্ন সহকারে লেগে দেয়। তারপর বিড়ালটি গরম করার জন্য হিটার মেশিনে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর বের করে দেখতে পায় তার পিৎজা তৈরি। দাদারা বিড়ালটি তার বন্ধু কুমিরের সাথে কি করলো, রাস্তায় পড়ে থাকা এই বিড়ালটিকে এই মেয়েটি গাড়িতে করে নিয়ে আসে বাসায় এবং বিড়ালটিকে অনেক যত্ন করে। বিড়ালটি কুমির বন্ধুকে ফোন করে বলে বাসা ফাঁকা আছে, আসো খেলা হবে। বিড়ালটি খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কুমিরকে খেতে দেয়। তারপর কুমিরটিকে মেরে কুমিরটির চামড়া দিয়ে সুন্দর একটি ব্যাগ তৈরি করে দেয় মেয়েটিকে। দাদারা এই কিউট মেয়েটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা এই কৃষকটি একদিন আজব রকমের ডিম পায়। কিছুদিন পর ওই ডিম থেকে একটি ড্রাগনের বাচ্চা বের হয়। তারপর ড্রাগনটি মুখ থেকে আগুন বের করা শুরু করে। ড্রাগনটির মুখ থেকে বের হওয়া আগুন দিয়ে পুরো গ্রামের রান্না হয়ে যেত। গ্রামের লোকগুলো তাদের রান্না করার জন্য লাইনে দাঁড়ায় এবং কৃষককে টাকা দেয়। এরপর থেকে কৃষকটি অনেক বড়লোক হয়ে যায়। একদিন কৃষকটি লক্ষ্য করে যে ড্রাগনটি খাবার কম খেলে তার মুখ দিয়ে বেশি আগুন বের হয়। এই কারণে ড্রাগনটিকে কৃষকটি খেতে দেয় না। এভাবে কয়েকদিন ড্রাগনটি না খাওয়ার কারণে মারা যায়। দাদারা এই ড্রাগনটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই গরুটির দুধ দেওয়া বন্ধ করে দেয় দেখে মালিক গরুটিকে দাবার দিয়ে বাসা থেকে বের করে দিল। একদিন লোকটি তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি যখন আমার জন্য টাকা রোজগার করবে তখন আমার জন্য কি করবে। ছেলেটি বলে আমি তোমায় বৃদ্ধাশ্রমে রেখে আসব, আমার তোমার কোনো প্রয়োজন নেই। তখন লোকটি গরুটির সাথে যা করেছিল তা ভাবতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর লোকটি গরুটিকে খুঁজে পায় এবং দেখতে পায় গরুটি আবর্জনা থেকে খাবার খুঁজে খাচ্ছে। এগুলো দেখে লোকটি গরুটিকে আদর যত্নে ঘাস খাওয়ায়। গরুটি আবার দুধ দেওয়া শুরু করলো। দাদারা এই গরুটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই গরুটি বৌদির জন্য প্রতিদিন অনেক দুধ দিত। বৌদির দুধ দিয়ে মাঠা তৈরি করত এবং মাঠা বিক্রি করতে বাজারে যেত। বৌদির দুধের মাঠাগুলো সবাই অনেক পছন্দ করত এবং সব মাঠা বিক্রি হয়ে যায়। কিছুদিনের মধ্যে আমাদের বৌদির কাছে অনেক টাকা হয়ে যায়। একদিন বৌদি বাসায় যাচ্ছিল, তখনই বাইক অ্যাক্সিডেন্ট করে আমার বউটি মারা গেল এবং আমি চুতিয়া হয়ে গেলাম। এগুলো দেখে গরুটি অনেক কান্না করে। গরুটির জন্য সবাই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন। দাদারা একটি কৃষকের কাছে একটি মুরগি ও কুকুর ছিল। হঠাৎ করে মুরগিটি অনেক সোনার ডিম পাড়া শুরু করলো। একদিন কৃষক ও মুরগিটি সোনার ডিমগুলো বিক্রি করতে বাজারে গেল। তখনই চোর বানর মোটরসাইকেল নিয়ে ওইদিকে যাচ্ছিল। বানরের নজর ডিমগুলোর উপর পড়লো এবং চুরি করে নিয়ে পালিয়ে গেল। তখনই কুকুরটি হিরোর মতো এসে বানরকে লাথি মেরে ফেলে দেয়। বানরটি ভয়ে পালিয়ে যায়। এসব দেখে কৃষক ও মুরগিটি অনেক কান্না করে। দাদারা কৃষক ও মুরগিটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা গরুর বাচ্চাটি পানি খাচ্ছিল। হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে ঝর্ণা থেকে নিচে পড়তে থাকে। নিচে পড়ে তার পাটি একটি পাথরের সাথে লেগে পায়ে ব্যথা পায়। তখনই একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তার হাত থেকে সোনার ঘড়িটি নিচে পড়ে যায়। বাচ্চাটি সোনার ঘড়িটি তোলে এবং বলে আপনার ঘড়িটি নিচে পড়ে গিয়েছে। তখনই লোকটি জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে। ফির বাচ্চাটি লোকটিকে সব খুলে বলে। লোকটি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে। অ্যাম্বুলেন্স আসে ও বাচ্চাটি ঠিক হয়ে যায়। দাদারা এই অসহায় বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যারটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন।
আপনি কি জানেন কয়েকটি দেশে হকি পানির ভিতরেও খেলা হয়? এই হকি খেলাটির নাম আন্ডার ওয়াটার হকি। পানির ভিতরে এই আন্ডার ওয়াটার হকি খেলাটি অনেক বছর আগে ব্রিটিশ নেভি তার ডায়াবেটিস ঠিক রাখার জন্য এই খেলাটি বের করে। ব্রিটিশ নেভি থেকে শুরু হওয়া আন্ডার ওয়াটার হকি কিছুদিনের মধ্যে এতটা ফেমাস হয়ে যায় যে কয়েক বছরের মধ্যে বিশ্বের 20টি দেশে প্রফেশনাল ভাবে খেলা শুরু হয়। ভাই লোক, এই আন্ডার ওয়াটার হকি খেলাটি 10টি লোকের একটি টিম 20 মিটার লম্বা 14 মিটার চওড়া সুইমিং পুলে খেলা হয়। আপনার এই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো দেওয়াই যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। বীরাপ্পন, যখন এই নামটি কারো মুখে চলে আসে তখন সবাই ভয়তে কাঁপতে থাকে, আর এই ভয়টি চলে আসে। কিন্তু একজনকে ভয় পেত বীরাপ্পন। অতি বীরাপ্পনের মহাব্বত, জিসকা নাম থা মুতমু লক্ষ্মী। এই বীরাপ্পনের সামনে বড় বড় ডাকাতও ভয় পেত, কিন্তু মুতমু লক্ষ্মী চোখে চোখ পাকাইয়া গালে থাপ্পড় মারত। বীরাপ্পনের মুছের উপরে মাছি পর্যন্ত বসতে পারে না, সেই মুছের সাথে মুতমু লক্ষ্মী খেলা করে। লেকিন বীরাপ্পন কিছু করতে চেয়েও কিছু করতে পারে না। এটাই তো হলো ভালোবাসা। কিছু বুঝেছেন তো? আপনি তো এই বীরাপ্পনের জন্য একটি লাইক তো দিতেই পারেন। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। এই হাতিটির পুরো মরা বাঁচা অবস্থা এই ছোট পানি কুয়াটির মধ্যে পড়ে যাওয়ার কারণে হাতিটি অনেক চেষ্টা করে এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারে না। হাতিটির চিল্লানোর শব্দ শুনে গ্রামের লোকগুলো এসে হাতিটিকে দেখে রেস্কিউ টিমকে ফোন করে। তখন রেস্কিউ টিম একটি বড় ভেকু গাড়ি নিয়ে এসে কুয়াটির এক সাইডে বড় করে গর্ত করা কমপ্লিট করে। এই কুয়ার দেওয়ালটি ভাঙ্গা শুরু করে। ভাঙ্গা শেষ হওয়ার পরে হাতিটি এখান থেকে বের হয়ে চলে যায়। এই অসহায় হাতিটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আপনি যদি এই জিম্বাবুয়ে দেশটিতে যে কলা শব্দটিকে নিয়ে কোনো কিছু খারাপ বলেন তাহলে আপনাকে জেলে পর্যন্ত থাকতে হবে। এই দেশটির প্রেসিডেন্ট ক্যানেন সরিন্ডো বানানা। এই প্রেসিডেন্টটি 1980 সাল থেকে 1987 সাল পর্যন্ত জিম্বাবুয়ে দেশটিতে প্রেসিডেন্ট ছিলেন। তখন ওখানকার লোকগুলো তার নামটি নিয়ে অনেক খারাপ কিছু বলতো ও মজা করত। এই জন্য এই সরকারটি একটি নিয়ম বের করে, যদি কোনো লোক কলা শব্দটিকে নিয়ে খারাপ কিছু বলে তাকে জেলে যেতে হবে। এখনো জিম্বাবুয়ে দেশটিতে এই নিয়মটিকে এখনো পালন করা হয়। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই দেশের লোকগুলোর জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি কি জানেন? আপনি তো জানেন পুরো বিশ্বের মধ্যে যতগুলো কুকুর রয়েছে বিভিন্ন কুকুরকে বিভিন্ন দামে বিক্রি করা হয়। আপনি শুনে খুব অবাক হবেন যে স্ক্রিনে যে কুকুরটিকে আপনি দেখতেছেন এই কুকুরটিকে $2 মিলিয়ন বিক্রি করা হয়েছে। এই কুকুরটির নাম টিবেটিয়ান ম্যাসিভ পাপ্পি। এই কুকুরটিকে মেড ইন চায়নাতে $2 মিলিয়ন বিক্রি করা হয়েছে। এই $2 মিলিয়ন কে যদি বাংলাদেশের টাকায় হিসাব করা যায় তাহলে 1,60,00,000 টাকা হবে। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই কুকুরটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া শর্টপ্যাক নিউজকে সাবস্ক্রাইব করার জন্য। এই অসহায় হরিণটির চালাকি দেখে আপনি খুব অবাক হবেন। এই সব হরিণগুলো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করতেছিল। তখন এই চিতাবাঘটি খুব আস্তে আস্তে করে এসে একটি হরিণকে শিকার করার জন্য টার্গেট করে নেয়। যখন এই চিতাবাঘটি হরিণটিকে শিকার করতে ধরে তখন এই হরিণটি তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। এই হরিণটির দৌড়ানোর স্পিড কম হওয়ার কারণে এই চিতাবাঘটি এই হরিণটিকে ধরে ফেলে। এই অসহায় হরিণটির এইভাবে মৃত্যু হবে আমি তো ভাবতেই পারিনি। ও ভাই, এখন ফির হেনা চলে এলো। এই চিতাবাঘটি হেনাটিকে দেখে চলে গেল। এই হরিণটি একটু সময় পেয়ে তার সিং দুটোর জন্য মরার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য তার শরীরে যত শক্তি রয়েছে তা দিয়ে অনেক স্পিডে দৌড়াতে থাকার কারণে হেনাটি না ধরতে পারার কারণে এই হরিণটি বেঁচে গেল। আপনার ওই সুন্দর হাতটি দিয়ে এই অসহায় হরিণটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। আপনাকে দিলসে শুক্রিয়া এই গরিব ইউটিউবারটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। বন্ধুরা, বাংলা গানের বিখ্যাত গায়ক সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের মধ্যে থেকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। এনার বয়স ছিল 90 বছর। এই শিল্পীটি অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে তিনি মারা গেলেন। বেশ কয়েকদিন তার ফুসফুসে সংক্রাম হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়। তার হঠাৎ হার্ট ফেলোয়ার হয়ে গিয়েছিল। কিছুদিন আগে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। 1 ফেব্রুয়ারি সোমবার হঠাৎ তার পেট ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে তার রক্তচাপ কমতে থাকে। কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় থেকে তিনি খুব তাড়াতাড়ি মুক্ত পান, কিন্তু তিনি আমাদের মাঝে আর থাকতে পারেন না। তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে। বন্ধুরা, এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য একটি सब्सक्राइब तो करा ही जाए। बंधुरा दिल से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए।
চায়নার একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে প্রথম একটি মেয়েকে গার্লফ্রেন্ড বানাইয়াছিল। তখন ওই মেয়েটি চেয়েছিল 24 ঘন্টায় যেন আমার কন্ট্রাক্টে থাকে। ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের জন্য তা করা একেবারে অসম্ভব ছিল। তখন ওই ছেলেটি তার ট্যালেন্ট দিয়ে একটি চ্যাটবট তৈরি করে। ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেটি যখন তার কাজ কামে ব্যস্ত থাকার সময় যখন তার গার্লফ্রেন্ডের মেসেজ আসবে তখন ওই চ্যাটবটটি তার মেসেজের রিপ্লাই দিতে পারার জন্য তাদের প্রেম সুন্দরভাবে চলতেছে। বন্ধুরা, ওই ইঞ্জিনিয়ার ছেলেটির জন্য আপনার ওই সুন্দর হাতটি দিয়ে একটি लाइक तो अवश्य देवा जाए। बंधुरा दिल से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। চাঙ্গেজ খান এই রাজাটি নিজের ক্ষমতা দিয়ে অন্য দেশগুলোতেও রাজ করত। এই রাজাটি যে বুদ্ধি ব্যবহার করত আপনারা শুনে অল্প অবাক না হলেও খুব অবাক হবেন। এই রাজাটি নিজের মেয়ের শাদী এলিট মিশন রাজার সাথে করে দিত। এরপরে বড় ধরনের যুদ্ধের মধ্যে তার নিজের দামাতকে পাঠাতো। এই যুদ্ধের মধ্যে তার জাদাদার দামাত মারা যেত আর ফির ওই রাজার সাম্রাজ্য চাঙ্গেজ খান রাজার মেয়ের ক্ষমতায় চলে আসে। এইভাবে চাঙ্গেজ খানের সাম্রাজ্য বাড়তেই থাকে। বন্ধুরা দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। আপনারা কি জানেন ইন্দোনেশিয়াতে 20,000 টাকার নোট ছিল। এই নোটটির মধ্যে হিন্দু ধর্মের গণেশ ঠাকুরের ছবি রয়েছে। এই নোটটি চলছিল 1998 সালে। এটা এখন আর চলে না। বন্ধুরা দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। আমি জানি আপনি জানেন, তবু আমি আপনাকে বুঝিয়ে দিব এলিগেটর ও ক্রোকোডাইলকে সহজভাবে চেনার বুদ্ধি। এই পিকচারটির মধ্যে যেটা বাঁ পাশে রয়েছে এটার নাম এলিগেটর, আর যেটা ডান পাশে রয়েছে এটার নাম ক্রোকোডাইল। এই ক্রোকোডাইল গুলো পাতলা ও লম্বা হয়, এর মুখটি লম্বা থাকে, আর এলিগেটর গুলো মোটা ও চ্যাপ্টা হয়ে থাকে। বন্ধুরা দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। আমরা তো সবাই জানি কাঠের মধ্যে চন্দন কাঠের দাম সব থেকে বেশি, কিন্তু আপনারা শুনে খুব অবাক হবেন যে পুরো বিশ্বের মধ্যে চন্দনের কাঠ দামি না। আফ্রিকান ব্ল্যাকফুট কাঠটি সব থেকে দামি কাঠ। কাঠটির 1 কেজির দাম 15 লাখ টাকা। এই কাঠটি দিয়ে গিটার, বাঁশি আরো অনেক কিছু তৈরি হয়। এই গাছটি আফ্রিকাতে 26টি দেশে শুধু পাওয়া যায়। এই গাছটি পুরোপুরি কমপ্লিট হতে 85 বছর লেগে যায়। চাহিদা বেশি, সাপ্লাই কম হওয়ার কারণে সবসময় দাম বেশি থাকে। বন্ধুরা দিল से शुक्रिया चैनल को सब्सक्राइब करने के लिए। আপনারা স্ক্রিনে যে ছেলেটি দেখতেছেন এই ছেলেটির নাম হলো ক্রিকেট। এই টেকনিক ও সাহসের জন্য সারা পৃথিবীর লোক জানে তাকে। এই লোকটি উঁচু উঁচু বিল্ডিং এ কোনো নিরাপত্তা ছাড়াই লাফালাফি করে। বন্ধুরা, যেখানে লোকেদের উঁচু থেকে নিচু দেখলে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে এই লোকটি হোভারবোর্ডের সাথে খুব ভয়ঙ্কর স্ট্যান্ড করে, আর এই লোকটি খুব ভয়ঙ্কর একটি লাফ দেয়। এই লোকটির সামনে BMW i8 সুপারকার খুব স্পিডে আসে, তার উপর দিয়ে বললে কেমন ভাবে লাফ দেয়। এই লাফ দেওয়াটি দেখে ওখানকার লোক সবাই খুবই অবাক হয়ে যায়। দাদারা এই পেটুক লোকটি তার সব মুরগির রক্ত খেয়ে ফেলে। পেট না ভরায় তার পালিত ভেড়াগুলোকে রান্না করে খেয়ে ফেলে, তাও খিদে মেটে না। তাই সে কবুতরের কাছে চলে যায়। কবুতরটি তার প্রাণ বাঁচানোর জন্য একটি ট্রাক ভর্তি সামোসা ওই লোকটির কাছে নিয়ে যায়। সামোসা খেয়ে লোকটির পেট খারাপ হয়ে যায়। কবুতর লোকটিকে ভুল ওষুধ দেয়, এতে লোকটির পেট আরো খারাপ হয়ে যায়। দাদারা লোকটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা একটি কৃষকের কাছে একটি মুরগি ও কুকুর ছিল। হঠাৎ করে মুরগিটি অনেক সোনার ডিম পাড়া শুরু করলো। একদিন কৃষক ও মুরগিটি সোনার ডিমগুলো বিক্রি করতে বাজারে গেল। তখনই চোর বানর মোটরসাইকেল নিয়ে ওইদিকে যাচ্ছিল। বানরের নজর ডিমগুলোর উপর পড়লো এবং চুরি করে নিয়ে পালিয়ে গেল। তখনই কুকুরটি হিরোর মতো এসে বানরকে লাথি মেরে ফেলে দেয়। বানরটি ভয়ে পালিয়ে যায়। এসব দেখে কৃষক ও মুরগিটি অনেক কান্না করে। দাদারা কৃষক ও মুরগিটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই বাঘটি একটি নোংরা পুকুরের পানি খাচ্ছিল। তখনই বাঘটি কাদার মধ্যে আটকে যায়। হাজারো পোকা বাঘটির শরীরে লেগে গেল। বাঘটি সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে। দূর থেকে একটি কৃষক এসব দেখে, জীব সুরক্ষা কেন্দ্রতে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই বন্য পুলিশ এসে বাঘটির গায়ে লেগে থাকা পোকাগুলোর ওপর পানি দিয়ে সরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে পোকাগুলো সরে যায়। এইভাবেই তারা বাঘটিকে রক্ষা করে। ভাই লোক, এই অসহায় বাঘটির জন্য আপনার এই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। দাদারা এই বাচ্চাটি প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে থাকে। এর ফলে বাচ্চাটি অনেক লজ্জায় পড়ে যায়, কারণ তাকে প্রত্যেকবার তার বন্ধুর সামনে অপমান হতে হয়। বাচ্চাটি এগুলো সহ্য করতে না পেরে সে ভেবে নেয় সে সবাইকে দেখিয়ে দিবে। বাচ্চাটি রাত ও দিন কঠোর পড়াশোনা করে এবং ফাইনাল পরীক্ষায় বাচ্চাটি A+ পায়। এগুলো স্যার ও ছাত্ররা দেখে অনেক খুশি হয়। দাদারা এই বিড়ালটি রোজ সকালে মুরগিগুলোকে খেতে দিয়ে রান্নাঘরে যায় রান্না করতে। বিড়ালটি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়ে তেল গরম করে নিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিয়ে খুব যত্নে রান্না করে। রান্না শেষে বিড়ালটি খাবারগুলো বেড়ে নিয়ে খুব মজা করে খায়। খাওয়া শেষে বিড়ালটি তার জমির পাশে দোলনার মধ্যে আরাম করে। দাদারা বিড়ালটির কাজের জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়।
দাদারা, একটি কৃষকের কাছে একটি মুরগি ও কুকুর ছিল। হঠাৎ করে মুরগিটি অনেক সোনার ডিম পাড়া শুরু করলো। একদিন কৃষক ও মুরগিটি সোনার ডিমগুলো বিক্রি করতে বাজারে গেল। তখনই চোর বানর মোটরসাইকেল নিয়ে ওইদিকে যাচ্ছিল। বানরের নজর ডিমগুলোর উপর পড়লো এবং চুরি করে নিয়ে পালিয়ে গেল। তখনই কুকুরটি হিরোর মতো এসে বানরকে লাথি মেরে ফেলে দেয়। বানরটি ভয়ে পালিয়ে যায়। এসব দেখে কৃষক ও মুরগিটি অনেক কান্না করে। দাদারা, কৃষক ও মুরগিটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা, এই পেটুক লোকটি তার সব মুরগির রক্ত খেয়ে ফেলে। পেট না ভরায় তার পালিত ভেড়াগুলোকে রান্না করে খেয়ে ফেলে। তাও খিদে মেটে না, তাই সে কবুতরের কাছে চলে যায়। কবুতরটি তার প্রাণ বাঁচানোর জন্য একটি ট্রাক ভর্তি সামোসা ওই লোকটির কাছে নিয়ে যায়। সামোসা খেয়ে লোকটির পেট খারাপ হয়ে যায়। কবুতর লোকটিকে ভুল ওষুধ দেয়, এতে লোকটির পেট আরো খারাপ হয়ে যায়। দাদারা, লোকটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা, এই ছোট ইঁদুরটির পিছনে একটি বাঘ তাড়া করে। ইঁদুরটি হাতির কাছে সাহায্য চাইলো। হাতিটি তার সর্বশক্তি দিয়ে বাঘটিকে ভয় দেখালো এবং বাঘটি ভয়ে পালিয়ে যায়। ইঁদুরটি বেঁচে যায়। 1 মাস পর কিছু শিকারীরা হাতিটিকে বড় একটি জালে আটকে ফেলে। ইঁদুরটি এসে জালটিকে কেটে হাতিটিকে বাঁচায়। দাদারা, ইঁদুরটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা, এই বাঘটি একটি নোংরা পুকুরের পানি খাচ্ছিল। তখনই বাঘটি কাদার মধ্যে আটকে যায়। হাজারো পোকা বাঘটির শরীরে লেগে গেল। বাঘটি সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে। দূর থেকে একটি কৃষক এসব দেখে। জীব সুরক্ষা কেন্দ্রতে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই বন্য পুলিশ এসে বাঘটির গায়ে লেগে থাকা পোকাগুলোর ওপর পানি দিয়ে সরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে পোকাগুলো সরে যায়। এইভাবেই তারা বাঘটিকে রক্ষা করে। ভাই লোক, এই অসহায় বাঘটির জন্য আপনার এই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। দাদারা, এই কৃষকটি একটি কোবরা ও বিচ্ছু পালতো। কোবরাটি সারাদিন জমিতে ঘুরে ঘুরে ইঁদুরগুলোকে খুঁজে খুঁজে মারতো। এভাবে করে ফসলগুলোকে সুরক্ষিত রাখতো। কিন্তু বিচ্ছুটি সারাদিন ঘুমিয়েই দিন পার করত। এজন্যই কৃষক কোবরাটিকে অনেক ভালোবাসতো। বিচ্ছুটি তার অলসতার কারণে কৃষকের কাছে বকা খেত। একদিন কৃষক ও কোবরা জমিতে কাজ করতে গেল। ওই দিনেই কিছু চোর কৃষকের বাসায় দামি দামি জিনিস চুরি করে। তখনই বিচ্ছুটি চোরগুলোকে দেখে ফেলে তাদের উপর আক্রমণ করে। বিচ্ছুটির সাথে চোরগুলো না পেরে সবাই এক এক করে পালিয়ে যায় আর দামি দামি জিনিসগুলো ওখানেই রেখে যায়। এরপর থেকে কৃষক বিচ্ছুটিকে ভালোবাসতে শুরু করে। এগুলো দেখে কোবরাটি অনেক কান্না শুরু করে। দাদারা, কোবরাটির জন্য অবশ্যই একটি স্যাটা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা, এই বাচ্চাটি নদীর পাড়ে শুয়েছিল। তখনই একটি শিয়াল বাচ্চাটিকে দেখতে পেয়ে সামনে যেতে থাকে। এগুলো দূর থেকে বিড়ালটি দেখতে পেয়ে কাছে যায় এবং বিড়াল ও শিয়ালের মধ্যে মারামারি হয়। শিয়াল বিড়ালটির সাথে না পেরে চলে যায়। তারপর বিড়াল বাচ্চাটিকে কোলে তুলে বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে এবং মায়ের মতো করে বিড়াল বাচ্চাটিকে দুধ খাইয়ে দেয়। খাওয়া শেষে বিড়াল বাচ্চাটির সাথে খেলতে খেলতে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। বিড়ালটি বাচ্চাটিকে শুয়ে দিয়ে চলে যায়। বাচ্চাটি ঘুম থেকে উঠে একা একা খেলতে থাকে। দাদারা, এই বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা, এই গরুটি বৌদির জন্য প্রতিদিন অনেক দুধ দিত। বৌদির দুধ দিয়ে মাঠা তৈরি করত এবং মাঠা বিক্রি করতে বাজারে যেত। বৌদির দুধের মাঠাগুলো সবাই অনেক পছন্দ করত এবং সব মাঠা বিক্রি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আমাদের বৌদির কাছে অনেক টাকা হয়ে যায়। একদিন বৌদি বাসায় যাচ্ছিল, তখনই বাইক অ্যাক্সিডেন্ট করে আমার বউটি মারা গেল এবং আমি চুতিয়া হয়ে গেলাম। এগুলো দেখে গরুটি অনেক কান্না করে। গরুটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙ্গা ভালোবাসা দিয়ে যাবেন। দাদারা, এই বিড়ালটি রোজ সকালে মুরগিগুলোকে খেতে দিয়ে রান্নাঘরে যায় রান্না করতে। বিড়ালটি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়ে তেল গরম করে নিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিয়ে খুব যত্নে রান্না করে। রান্না শেষে বিড়ালটি খাবারগুলো বেড়ে নিয়ে খুব মজা করে খায়। খাওয়া শেষে বিড়ালটি তার জমির পাশে দোলনার মধ্যে আরাম করে। দাদারা, বিড়ালটির কাজের জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা, এই বাচ্চাটি নদীর পাড়ে শুয়েছিল। তখনই একটি শিয়াল বাচ্চাটিকে দেখতে পেয়ে সামনে যেতে থাকে। এগুলো দূর থেকে বিড়ালটি দেখতে পেয়ে কাছে যায় এবং বিড়াল ও শিয়ালের মধ্যে মারামারি হয়। শিয়াল বিড়ালটির সাথে না পেরে চলে যায়। তারপর বিড়াল বাচ্চাটিকে কোলে তুলে বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে এবং মায়ের মতো করে বিড়াল বাচ্চাটিকে দুধ খাইয়ে দেয়। খাওয়া শেষে বিড়াল বাচ্চাটির সাথে খেলতে খেলতে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। বিড়ালটি বাচ্চাটিকে শুয়ে দিয়ে চলে যায়। বাচ্চাটি ঘুম থেকে উঠে একা একা খেলতে থাকে। দাদারা, এই বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা, গরুর বাচ্চাটি পানি খাচ্ছিল। হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে ঝর্ণা থেকে নিচে পড়তে থাকে। নিচে পড়ে তার পাটি একটি পাথরের সাথে লেগে পায়ে ব্যথা পায়।
তখনই একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার হাত থেকে সোনার ঘড়িটি নিচে পড়ে যায়। বাচ্চাটি সোনার ঘড়িটি তোলে এবং বলে আপনার ঘড়িটি নিচে পড়ে গিয়েছে। তখনই লোকটি জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে। ফির বাচ্চাটি লোকটিকে সব খুলে বলে। লোকটি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে, অ্যাম্বুলেন্স আসে ও বাচ্চাটি ঠিক হয়ে যায়। দাদারা এই অসহায় বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন। দাদারা এই বাঘটি একটি নোংরা পুকুরের পানি খাচ্ছিল, তখনই বাঘটি কাদার মধ্যে আটকে যায়। হাজারো পোকা বাঘটির শরীরে লেগে গেল। বাঘটি সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে। দূর থেকে একটি কৃষক এসব দেখে, জীব সুরক্ষা কেন্দ্রতে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই বন্য পুলিশ এসে বাঘটির গায়ে লেগে থাকা পোকাগুলোর ওপর পানি দিয়ে সরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে পোকাগুলো সরে যায়। এইভাবেই তারা বাঘটিকে রক্ষা করে। ভাই লোক, এই অসহায় বাঘটির জন্য আপনার এই সুন্দর হাতটি দিয়ে একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। দাদারা এই কৃষকটি একটি কোবরা ও বিচ্ছু পালতো। কোবরাটি সারাদিন জমিতে ঘুরে ঘুরে ইঁদুরগুলোকে খুঁজে খুঁজে মারতো, এভাবে করে ফসলগুলোকে সুরক্ষিত রাখতো। কিন্তু বিচ্ছুটি সারাদিন ঘুমিয়েই দিন পার করত, এজন্যই কৃষক কোবরাটিকে অনেক ভালোবাসতো। বিচ্ছুটি তার অলসতার কারণে কৃষকের কাছে বকা খেত। একদিন কৃষক ও কোবরা জমিতে কাজ করতে গেল। ওই দিনেই কিছু চোর কৃষকের বাসায় দামি দামি জিনিস চুরি করে। তখনই বিচ্ছুটি চোরগুলোকে দেখে ফেলে তাদের উপর আক্রমণ করে। বিচ্ছুটির সাথে চোরগুলো না পেরে সবাই এক এক করে পালিয়ে যায় আর দামি দামি জিনিসগুলো ওখানেই রেখে যায়। এরপর থেকে কৃষক বিচ্ছুটিকে ভালোবাসতে শুরু করে। এগুলো দেখে কোবরাটি অনেক কান্না শুরু করে। দাদারা কোবরাটির জন্য অবশ্যই একটি স্যাডা ভাঙা ভালোবাসা দিবেন। দাদারা এই বিড়ালটি রোজ সকালে মুরগিগুলোকে খেতে দিয়ে রান্নাঘরে যায় রান্না করতে। বিড়ালটি ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়ে তেল গরম করে নিয়ে সব সবজিগুলোকে ঢেলে দিয়ে খুব যত্নে রান্না করে। রান্না শেষে বিড়ালটি খাবারগুলো বেড়ে নিয়ে খুব মজা করে খায়। খাওয়া শেষে বিড়ালটি তার জমির পাশে দোলনার মধ্যে আরাম করে। দাদারা বিড়ালটির কাজের জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা এই বাচ্চাটি নদীর পাড়ে শুয়েছিল। তখনই একটি শিয়াল বাচ্চাটিকে দেখতে পেয়ে সামনে যেতে থাকে। এগুলো দূর থেকে বিড়ালটি দেখতে পেয়ে কাছে যায় এবং বিড়াল ও শিয়ালের মধ্যে মারামারি হয়। শিয়াল বিড়ালটির সাথে না পেরে চলে যায়। তারপর বিড়াল বাচ্চাটিকে কোলে তুলে বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে এবং মায়ের মতো করে বিড়াল বাচ্চাটিকে দুধ খাইয়ে দেয়। খাওয়া শেষে বিড়াল বাচ্চাটির সাথে খেলতে খেলতে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। বিড়ালটি বাচ্চাটিকে শুয়ে দিয়ে চলে যায়। বাচ্চাটি ঘুম থেকে উঠে একা একা খেলতে থাকে। দাদারা এই বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দেওয়াই যায়। দাদারা গরুর বাচ্চাটি পানি খাচ্ছিল। হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে ঝর্ণা থেকে নিচে পড়তে থাকে। নিচে পড়ে তার পাটি একটি পাথরের সাথে লেগে পায়ে ব্যথা পায়। তখনই একটি লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার হাত থেকে সোনার ঘড়িটি নিচে পড়ে যায়। বাচ্চাটি সোনার ঘড়িটি তোলে এবং বলে আপনার ঘড়িটি নিচে পড়ে গিয়েছে। তখনই লোকটি জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে। ফির বাচ্চাটি লোকটিকে সব খুলে বলে। লোকটি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে, অ্যাম্বুলেন্স আসে ও বাচ্চাটি ঠিক হয়ে যায়। দাদারা এই অসহায় বাচ্চাটির জন্য অবশ্যই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন। দাদারা এই গরুটি বৌদির জন্য প্রতিদিন অনেক দুধ দিত। বৌদির দুধ দিয়ে মাঠা তৈরি করত এবং মাঠা বিক্রি করতে বাজারে যেত। বৌদির দুধের মাঠাগুলো সবাই অনেক পছন্দ করত এবং সব মাঠা বিক্রি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আমাদের বৌদির কাছে অনেক টাকা হয়ে যায়। একদিন বৌদি বাসায় যাচ্ছিল, তখনই বাইক অ্যাক্সিডেন্ট করে আমার বউটি মারা গেল এবং আমি চুতিয়া হয়ে গেলাম। এগুলো দেখে গরুটি অনেক কান্না করে। গরুটির জন্য সবাই একটি স্যাটটা ভাঙা ভালোবাসা দিয়ে যাবেন।